गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आबार चले एसेছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা শুরু করি। তো আমার চান টান হয়ে গেছে বুঝতেই পারছো, আর এই যে ঠাকুরকে সিঁদুর দিয়েছিলাম বলে একটু সিঁদুর পরে নিয়েছি নিজে। তো এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করব, আর এই ঘরটা এসেছিলাম একটু কাজ ছিল ওই জন্য এসেছিলাম। তো চলো যাই ব্রেকফাস্ট করি, মা কি বানিয়েছে দেখি। তো তারপরে দুপুরের লাঞ্চও মনে হয় মার রান্না হয়ে গেছে, তো সেটা তোমাদেরকে একবার আজকে খাওয়ার সময় দেখাবো যে কি কি হয়েছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কেমন লাগছে ব্লগগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো যাই গিয়ে দেখি ব্রেকফাস্টে কি হয়েছে। তো এখানে মা বানিয়েছিল এই যে ছোলা দিয়ে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়ে, ওটা দিয়ে মুড়ি খেয়েছিলাম। তারপর এখানে সবজি টবজি সব কেটে মা রেডি করে রেখেছিল। এখানে মাছের মধ্যে নুন হলুদ সব মেখে রেখে দিয়েছে। তারপরে যে এখানে হচ্ছে পটল ভাজা, এই যে বেগুন দিয়ে কালো জিরা দিয়ে ঝোল ঝোল। এদিকে কি হচ্ছে, এখানে পটল ভাজা হয়ে আছে, এটা মাছের তেল খসলা শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি চচ্চড়ি টাইপের, মাছের তেলে সরষা পোস্ত খসলা শাক দিয়ে আলু বেগুন দিয়ে। এখানে আমার শাশুড়ি রান্না করছে গরমের মধ্যে, আর আমি গিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি। রান্না করতে দেয়া হয় না, আমি বাজে বৌমা নয় বলো মা, আমি করতে চাই কিন্তু মা ওই স্পেশাল কিছু হলে তখন ঠিক আছে, বা আমি নিজে কিছু করতে চাইলে সেটা ঠিক আছে। রোজের এমনি রান্না মা করে, বলে গরমে তোকে করতে হবে না। দিয়ে আমি এখন ওই ঘরে গিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম পাখার হাওয়ায়, আর মা এখানে তার নিজের মতো রান্না করে যাচ্ছিল। যাই হোক রান্না তো হয়ে গেছে, এখন খেতে আমাদের 2টো 12টায় রান্না শেষ। এখন 2 ঘন্টা আমরা বসে বসে, মা ফোন ঘাঁটবে আমি ফোন ঘাঁটবো, হয়তো মা একটু দিদির সাথে কথা বলবে। তো তো আমার মিডিলে খিদে পাচ্ছিল, ওই জন্য মা যে পাউরুটি মিষ্টি বানিয়েছিল ওগুলো খেলাম। আর এখানে এই যে আমি মিশো থেকে পার্সেল আনিয়েছি পেডিকিউরের একটা কিট। তো এটা 119 টাকা মতো দাম নিয়েছিল, যেহেতু অনলাইন পেমেন্ট করেছিলাম ওই জন্য একটু দামটা কম পড়েছিল, না হলে 129 বা 30 টাকার মধ্যে পড়ে। আর এটা ভীষণ ভালো আর অনেক কিছু থাকেও, তো পেডিকিউরের জন্য এটা অনেক ভালো। যদি তোমরা নিতে চাও তাহলে নিতেই পারো। এখন চান করতে যাবে, তার আগে এখন পা ক্লিন হচ্ছে। এই পুরো পেডিকিউরের কিটটা অর্ডার করিয়েছে জোর করে, তারপরে আজকে এসছে নিয়েই বসে গেছে। দেখছি কেমন হয়। ওর পায়ের নিচটা নাকি খুব রাফ হয়ে যাচ্ছে, সত্যি সত্যি হয়েছে। এই যে এত কিছু আছে একটা কিটের মধ্যে, ক্লিন করছে। তুমি তাহলে তাড়াতাড়ি ক্লিন করে চলে আসো নিচে, আমি নিচে যাচ্ছি খাবার রেডি করি। ফ্যান কেন, তোমাকে বাইরে আমি একটা এসি দিয়ে যাচ্ছি। ঠাকুর তো হিটার দিয়েছে, ভাল লাগছে না হিটারটা, হিটারে থাকো। তো এখানে এই যে বসে গেছি আমি আমার লাঞ্চ নিয়ে, যা যা দেখালাম সেগুলোই দিয়ে দিয়েছে খেতে, আর এখানে সবাই খেতেও বসে গেছে। আর এইখানে আমাদের বাগানটা দেখো, আগে এত নোংরা হয়েছিল, এত ঘাস পাতা হয়ে গেছিল, দিয়ে তারপরে লোক লাগিয়ে ক্লিন করানো হয়েছে। ক্লিন হওয়ার পরে কত মনে হচ্ছে জায়গা, কত আলো। তো যাই হোক এখানটা যা অবস্থা হয়েছিল, যদি আগের একটা ভিডিও নিতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতাম। আর এখানে এই যে আমাদের বিড়াল চলে এসছে খেতে, আর এখান থেকে ও দেখাতে গেছে। আর এই চেম্বারটা এত গরম ছিল যে লাফাতে লাফাতে গেছে। আর ওই যে দূরে কুকুরটাকে দেখতে পাচ্ছ, এটার গল্পটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে আমাদের এই বিড়ালটা, আমাদের নয় মানে এখানেরই, কিন্তু ওর ঠিক 1টা বাজবে, ও কোথা থেকে ঘড়ি দেখতে পায় না কি ভগবান জানে, এসে ফার্স্টে কাকিমণিদের রান্নাঘরের সামনে বসে, তারপরে ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে আমাদের ঘরে সিস্টেম দিয়ে অতক্ষণ ও ওয়েট করে। এরপরে যদি ওর খাবারটা, যেটা মাছের কাঁটা এইসব যে খায়, ওর খাবারটা ওকে যেই এখানে দিই, অন্য কুকুরটা এসে ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, দিয়ে ও খেয়ে চলে যায়। সেটা তো হক মারা লোকে, আমি ওটা পছন্দ করি না। ও পরিশ্রম করেছে, ও ওয়েট করেছে, ও খাবে। থাক
ও খেলে তবে আমি এখান থেকে যাবো, নাহলে ওক্ষুনি এসে ওকে ভয় দেখিয়ে টানাবে। আমি কুকুর ভালোবাসি না তা না, আমি রাস্তাতে কুকুর দেখতে পেলে আমি বিস্কুট কিনে খাওয়াই, সবই করি। তো সেটা তাদের প্রাপ্য, তারা এসে পায়ের কাছে কি সুন্দর ঘুঘুর ঘুঘুর করে আদর করে, সেইগুলোর জন্য খাওয়াই। আর এমনিও ঠিক আছে খিদে পায়ে খায়, কিন্তু এখন ওইটা তো ওর খাবার, ওর খাবারটা ও খাবে, ওইটা আমি চাই না। কেন স্কুবি? স্কুবিও তো না, স্কুবি না তা বলছে স্যার খেতে দিবে নি, জলেই নেমে যাবো। পুরো পাক গলিয়ে দিয়েছে। তো এখানে পাপার জন্য রচা করা হয়ে গেছে, পাপা রচাটাই প্রেফার করে, ওটাই খায়। আর এখানে আমাদের বসিয়ে দিয়েছি দুধ চা, কারণ আমি, মা আর নীল আমরা তিনজনে দুধ চাটাই খাই। মা রচা তবু খায়, কিন্তু আমি তো একদমই খাই না। এই যে এখানে মায়ের চাটা দিতে চলে গেছিলাম, দিয়ে তারপরে আমার আর নীলেরটা নিয়ে আমি উপরে চলে যাব, কারণ ও এখনো ঘুমাচ্ছিল। আর এখানে চলে এসছে আমাদের ফুচকা, আমরা দোকানে যাইনি, আর ওই নীল নিয়ে চলে এসেছিল। আর এখানে আমি বসে গেছি ফুচকা খাওয়ার জন্য। এখন এসে গেছি রান্নাঘরে, আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। ওবেলা দেখালাম মিক্স ভাজা করে রাখা আছে, তো এবেলা একটুখানি আলু ভাজা করবো, জাস্ট একটু পেঁয়াজ দিয়ে। আর মা এখন গেছে পাশের বাড়ি, মানে একটু দূরেতে একজন মারা গেছে, তো তাকে আনা হয়েছে, তার জন্য মা গেছে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি রান্না যতটা হয় এগুলো করে রাখি, মা এসে আটা মারলে রুটি করবো তখন দুজনে। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এত খারাপ লাগে মানুষের কোনো এ নেই। এর আগে যখন আমরা পুজো দিতে গেছিলাম এখানে শিব মন্দিরে, তখনই ওই কাকুটাকে দেখেছিলাম, দিয়ে হঠাৎ করে শরীর খারাপ হয়ে তারপরে মারা যায়। তো যাই হোক, যেখানেই থাকুক ভালো থাকুক। তো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা হচ্ছে, এখানে বোতল ভরতে বসিয়ে দিয়েছি। কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম, দিয়ে আর বেশি বাসন নেই, ওটা বন্ধ করছি। বেশি বাসন ছিল নয়, কয়েকটা চায়ের ছিল, আর তারপরে দুধ আনা হয়েছিল সেই সব ছিল, কয়েকটা প্লেট আমরা ফুচকা খেয়েছিলাম, দেখালাম আমি তোমার যে বাটি টাটিগুলো ছিল সেগুলোই শুধু মাজার ছিল, ওগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। আলু ভাজাও প্রায় হয়ে এসছে, মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেল, আর একটু হবে, দিয়ে তারপরে হয়ে গেলে এখন আমি বসে থাকি, যখন মা আসবে তারপরে হবে রান্না। তো চলো দেখা হচ্ছে যখন ছুটি হয়ে যাবে, তারপরে ডিনারের সময়। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই, গুড নাইট।